বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বন্ধন মিডিয়ার পক্ষ থেকে আমাদের বাংলাদেশে যারা আমাদের ভিডিও দেখতেছেন বা সবসময় আমার ভিডিও দেখেন, ফেসবুক দেখেন, টিকটক দেখেন এবং ইউটিউব কান্ট্রিতে যারা আছেন আমার সদস্যবৃন্দ এবং মিডল ইস্টে যারা আছেন আমাদের সদস্যবৃন্দ, সকলকে আমি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা একটি বিয়ার ভিডিও সকলকে দেখাবো। সেই ভিডিওটা হলো গতকাল রোজ বুধবার ৩রা জুন তারিখ বন্ধন মিডিয়ার মাধ্যমে যে বিবাহটি হয়েছে, সনাতন হিন্দু ধর্মের বিবাহ সম্পন্ন করেছি আমরা। বিবাহের পাত্রের নাম রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তী, পাত্রের বয়স ৩০ বছর, উচ্চতা 5 ফিট 9 ইঞ্চি। এই পাত্র ইটালিতে সিটিজেন এবং ইটালিতে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন। ছেলে একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার। তার ঢাকার মতিঝিলে নিজস্ব 6তলা বাড়ি রয়েছে। ছেলের ফ্যামিলি অত্যন্ত ভদ্র এবং নম্র ফ্যামিলি। পুরা ফ্যামিলি ইটালি থাকেন এরা। আর পাত্রীর বয়স হলো 26 বছর। পাত্রীর নাম হলো মায়াবতী পাল। পাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন। এখন পাত্রী একটি সরকারি স্কুলে শিক্ষকতা করেছে। পাত্রী নিজস্ব বাড়ি ঢাকা ভাড্ডা এলাকায়। এই পাত্রীদের যশোরও নিজস্ব বাড়ি রয়েছে। এই দুইটা পক্ষকে আজকে 6 মাস যাবৎ দেখাদেখি করতেছি আমরা। এর মেদিন হঠাৎ করে ইটালি থেকে এই ছেলে এসে এই মেয়েকে পছন্দ করে, মেয়ের পক্ষ ছেলেকে পছন্দ করে, তারপরে আমরা বাহিরে একটা প্রোগ্রাম করি। প্রথম আমার অফিসে প্রোগ্রাম করি, তারপরে একটা বাহিরে আমরা প্রাইভেট একটা অফিসের মধ্যে প্রোগ্রাম করি। তারপরে তৃতীয়বার আমরা এই আমাদের উত্তরা ক্লাবের মধ্যে এই অনুষ্ঠানটি প্রচারিত হয়। গতকালকে বুধবার ৩রা জুন তারিখে দুপুর 1:30 সময় এই দুইটা বিয়ের সম্পন্ন কাজ আমরা বন্ধন মিডিয়ার মাধ্যমে ইনশাল্লাহ শেষ করি। আপনারা জানেন এইভাবে বন্ধন মিডিয়া কন্টিনিউ এই পর্যন্ত হিন্দু বিয়ে দিয়েছি, প্রায় 9,000 হিন্দু মেয়ে বিয়ে দিয়েছি আমরা। হিন্দু ছেলে মেয়ে 9,000 উপরে বিয়ে দিয়েছি সারা বাংলাদেশে, ইউরোপ কান্ট্রি, মিডিল ইস্ট সহ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশে আমরা যে সুনাম অর্জন করেছি বন্ধন মিডিয়া, এই সুনাম অর্জন বাংলাদেশের কোনো মিডিয়া আশা করি আমাদের ধারে কাছেও যেতে পারবেন না। এই মাসের মাঝামাঝি আবার একটা অফিস করতেছি ধানমন্ডিতে আমরা। 2 নম্বর ধানমন্ডি 2 নম্বর রোডে 1 বি রোডে পপুলারের সামনের বিল্ডিং এ আমরা আরেকটা আমরা অফিস ইনশাল্লাহ সবকিছু করে রেডি করেছি। ইনশাল্লাহ 15 তারিখ অথবা 16 তারিখে আমরা এটা উদ্বোধন করবো ইনশাল্লাহ। ধানমন্ডি যে অফিসটা করেছি যে কোনো কারণবশত একটু 10 দিন পিছিয়ে গেছে, 5 তারিখের উদ্বোধন করার কথা ছিল, সেইটা আবার আমরা এখন নিয়েছি 15 তারিখে। আশা করি 15 তারিখে আমাদের ইনশাল্লাহ কাজের গতি অগ্রগতি ইনশাল্লাহ বেড়ে যাবে ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। এইভাবে যেন কন্টিনিউ আমরা যেভাবে বিয়ে শাদী দিচ্ছি, যেভাবে প্রোগ্রাম করতেছি, যেমন আজকে হলো বৃহস্পতিবার, শুক্রবার আমাদের প্রায় 40টা মেয়ের প্রোগ্রাম হবে। এই 40টা মেয়ের প্রোগ্রামের মধ্যে ইনশাল্লাহ 2-3টা তো বিয়ার ইনশাল্লাহ ফসলা হবেই। আর গতকালকে আরেকটা বিয়ে আমরা ফাইনাল করেছি আমাদের মমতাজ মহল কমিটি সেন্টার দোতলায় 8 তারিখ দুপুর 1:30 সময়। আমাদের ফয়দাবাদ ট্রান্সমিটারের পাশে রইল মেয়ের পক্ষ, আর ছেলের পক্ষ হইল, ছেলে ইটালি থাকে, ছেলের পক্ষের বাসা হইল মিরপুর 10 নম্বরে। এই দুইটা পক্ষকে আমরা একত্র করেছি এবং আংটি রদবদল করা হয়েছে। এখন এটা আগামী 8 তারিখ আমরা দুপুর 1:30 সময় 200 লোকের একটা অ্যারেঞ্জমেন্ট করেছি আমরা মমতাজ মহল কমিটি সেন্টারে, আমার অফিসের পাশে যেটা মমতাজ মহল। এখানে সব কিছু সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ, তারিখ হয়ে গেছে। দোয়া করবেন এইভাবে যেন আমরা কন্টিনিউ সবসময় যেন বিয়ে শাদী যেন আমাদের মাধ্যমে সুন্দরভাবে করে দিতে পারি ছেলে মেয়েদের। মেয়ে হয়তো 6 মাস যাবত দেখা করতেছি,
ছেলেকে মাত্র একটা মেয়ে দেখেছি। ছেলে হয়তো আমাদের 27 তারিখ আমার এখানে সদস্য হয়েছেন, 27 তারিখ সদস্য হয়েছেন। 8 তারিখে তার বিয়া ফাইনাল করেছি। দুনো পক্ষের বাসায় দেখা দিয়ে পরে ইনশাল্লাহ ফাইনাল করেছি আল্লাহ রহমতে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এইভাবে যেন কন্টিনিউ আমরা বিয়া সাদী কাজ যেন অগ্রগতি বাড়াতে পারি। সারাক্ষণ আমি চাচ্ছি 60,000-এর কাছাকাছি যেন বিবাহ সম্পন্ন করতে পারি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। যেহেতু 45,000 বিয়ে সম্পন্ন করেছি, আর বাকি 30 তারিখ পর্যন্ত যেন আমরা যেন সমাধা করতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। এইভাবে কন্টিনিউ কাজ করে যেন আমরা সবার মুখের আনন্দ ফুটাতে পারি, জোড়া যেন ছেলে মেয়ে সবার জোড়া মিলাইতে পারি। আমার জন্য দোয়া করবেন। আমরা কন্টিনিউ যেন সবার কাজ করে আপনাদের সবার শান্তি কামনা করতে পারি এবং সুখ শান্তি সবই আল্লাহর ইচ্ছা। তারপরে আমরা জানি জোড়া জানি সুন্দরভাবে মিলাইতে পারি। আমি চাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে এমন শক্তি দেন, যারা আমার এখানে সদস্য হয়েছেন প্রত্যেকটা ছেলে মেয়েকে যেন আমি সুন্দরভাবে কাজ করে আমার এখান থেকে যেন হাসি মুখে বিদায় দিতে পারি। এই বলে আমি এখানেই বিদায় নিলাম। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, এইভাবে যেন কন্টিনিউ আমরা বিয়ের সাথে দিতে পারি। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।